আপনি মা বাবার কারণে ফকির হয়ে যান, কার কারণে? কার কারণে? মা বাবার কারণে যদি আপনি ফকির হয়ে যান, আপনি ফকির হবেন। আপনার কপালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা রেখেছেন আপনি তাই পাবেন। এক বিন্দু বেশি পাবেন না, এক বিন্দু কম পাবেন না। যা আছে লেখা আপনি তাই পাবেন। প্রিয় ভাইরা আমার, সেই বলে মা বাবাকে আপনি কটাক্ষ করে কথা বলতে পারবেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বলেন, তোমাদের মা বাবার উপরে তোমরা ইহসান করো। আশ্রয় শব্দটাও যেন তারা না করে। আমরা কেন এইভাবে দোয়া করি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার মা বাবাকে তুমি আল্লাহ রহমত, আমার মা বাবার উপর তুমি আল্লাহ রহমত নাজিল করো। যেমনটি ছোট্টবেলায় আমার মা বাবা আমার জন্য যেভাবে লালন পালন করেছে আমাকে, তুমি আল্লাহ আমার মা বাবার উপর সেইভাবে সন্তুষ্ট হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان। জোরে বলি আল্লাহু আকবার। তারপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের বাপ ও ভাইরাও যদি ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, তাদেরকে তোমরা কশ্চিনকালে বন্ধুরূপে গ্রহণ করো না। কথাটা মোল্লার না আল্লাহর। তাদেরকে তোমরা যে বন্ধুরূপে গ্রহণ করো, তারাই হবে জালেম। কার? লাস্টে জালিমুন শব্দ চলে আসছে, তারাই জালেম। তোমাদের বাপ ও ভাইরাও যদি ইমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, তাদেরকে তুমি বন্ধুরূপে গ্রহণ করো না। আর তাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারাই জালেম। এখন জালেম কারা কারা হবেন? হাত তোলেন তো দেখি একটু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যখন কিছু লোক আছে, যখন মুমিনদের সঙ্গে মিলিত হয়, তখন বলে আমরা তো আপনাদের সঙ্গেই আছি। আর সেই লোকগুলোই যখন শয়তান নামক লোকগুলোর সাথে মিশে যায়, তখন বলে আমরা আপনাদের সঙ্গেই আছি। এমন ধরনের লোক মনে হয় এই সমাজের মধ্যে একটাও নাই। নাই নাই আছে না? নাই? কম না বেশি? বেশি আছে। তাহলে মুনাফিক আছে তো। আমার ভাইয়েরা, মুনাফিক চিনতে হলেই তিনটা স্টেপে মুনাফিক চিনতে হবে। বলেন তো কয়টা স্টেপ? আসতে কবেন না, কয়টা স্টেপ? তিনটা স্টেপে চিনতে হবে। মুনাফিক এক নম্বরে চিনবেন আপনি, মুনাফিক বেশি বেশি ঘন ঘন মিথ্যা কথা বলে। ঠিক আছে? মিলছে? মুনাফিক ঘন ঘন মিথ্যা কথা বলে। দুই নম্বরে মুনাফিক হচ্ছে তারাই যারা কথা দিয়ে কথা রাখতে পারে না। তিন নম্বরে মুনাফিক তারাই যারা কথা বলতে বলতে এক পর্যায়ে দেখা গেল যুক্তি দিয়া কুলাইতে পারতেছে না, দলিল তো দিতেই পারবে না। মুনাফিক কোশ্চিন কালেও যুক্তি দিয়া কুলাইতে পারতেছে, লাস্ট পর্যায়ে শেষ পর্যায়ে গালাগালি করা শুরু করে দেয়। এই তিন শ্রেণীর মানুষের নামই হচ্ছে মুনাফিক। নাউজুবিল্লাহ কবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিকের স্থান আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একদম নিম্ন স্তরের মধ্যে দিয়ে দেব। কারণ এই মুনাফিক ইসলামের সবচাইতে বড় দুশমন।
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই মুনাফিক যদি সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন রোজা রাখি, সারা জীবন যদি প্রতিদিন হজ করতে যাই, সারা জীবন জাকাত দেয়, দান সাদকা করে, বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। এই মুনাফিকরাও আল্লাহ রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনেও নামাজ পড়েছিল। এই মুনাফিক বলছিল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি হুজুর, আপনার বয়ান শুনি, আপনার দাস শুনি, আপনার কথাগুলো শুনি, ইয়া রাসূলুল্লাহি, আমরা আপনার সঙ্গেই আছি। অতএব এরপরে দেখা গেল এই মুনাফিকের বাচ্চারা করলো কি, রাসূল আকরাম নবী মুকাররম জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কথা শুনলো। শোনার সঙ্গে সঙ্গে যখন মসজিদে নববী থেকে বের হলেন, মসজিদে নববী থেকে বের হওয়ার পরেই কাফের মুশরিকদের কাছে এই সমস্ত কথাগুলো বন্টন করে দিয়ে দিত। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে একটা স্পষ্ট দলিল দিয়েছেন, স্পষ্ট কোরআনের আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে জানায় দিচ্ছেন, হে রাসূল, আপনি জানায়া দেন ওই সমস্ত মুনাফিকদের, মানুষকে জানায়া দেন এবং আপনিও জেনে রাখেন ওই সমস্ত মুনাফিকদের আপনি জানাজার নামাজ কখনো পড়বেন না। কার কথা? ওই সমস্ত মুনাফিকদের জানাজার নামাজ পড়বেন না এবং তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না, কারণ তারা হচ্ছে মুনাফিকদের মধ্যে, মুসলমানদের মধ্যে সবচাইতে মুনাফিকরা ইসলামের বড় দুশমন। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার তার কয়টা স্টেপ? কি কি? এক নম্বরে সর্বপ্রথম তারা মিথ্যা কথা বলে, 2 নম্বরে আমানতের খেয়ানত করে, 3 নম্বরে কি বলে? বলেন 3 নম্বরে কথা বলতে বলতে যখন কুলাইতে পারলো না, 3 নম্বরে ঝগড়া ঝাঁটি গালিগালাজ করে। এই 3 শ্রেণীর মানুষের সঙ্গে আমরা মিশবো নাকি বলেন?